সাম্প্রতিক সময়ে নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে নানা আলোচনা পরিদর্শন শেষে প্রস্তাব উঠে এলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। বিষয়টি ঘিরে প্রশাসনের ভেতরে যেমন কৌশলগত চিন্তা চলছে, তেমনি রয়েছে নকশা, নিরাপত্তা, অর্থায়ন ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক জটিলতা। সাধারণের মনে তাই প্রশ্ন, দেশের আগামী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে? এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন নিয়ে বিতর্কের ইতিহাস দীর্ঘদিনের। পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীনতার পর বিভিন্ন সময় রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের আবাসিক ব্যবস্থায় পরিবর্তন এসেছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে গণভবনকে জাদুঘর ঘোষণা করায় আবারও আলোচনা এসেছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে। সরকার গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি প্রথমে প্রস্তাব দিয়েছিল জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করে সেটিকে পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য উপযোগী বাসভবনে রূপান্তর করার। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন ছিল গণভবনে, কিন্তু গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সরকারের পতনের দিন বিক্ষুব্ধ জনতা গণভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। বর্তমানে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে অবস্থান করছেন। আগামী প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণের বিষয়ে গত ৭ জুলাই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রাথমিকভাবে যমুনা ও হেয়ার রোডের বাংলোগুলোতে বিবেচনায় নিলেও শেষ পর্যন্ত জাতীয় সংসদ চত্বরের স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করার সিদ্ধান্তের দিকে ঝুঁকেছিল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে বাস্তবতার মুখে এসে এই পরিকল্পনা থেকে সরকার সরে এসেছে বলে জানা গেছে। কারণ হিসেবে উঠে এসেছে বেশ কয়েকটি বড় বাধা। প্রথমত, সংসদ ভবন এলাকায় নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণ করলে স্থপতি লুই আইকার্নের ঐতিহাসিক নকশা লঙ্ঘিত হওয়ার আশঙ্কা রয়েছে। দ্বিতীয়ত, স্পিকার ও ডেপুটি স্পিকার ভবন একীভূত করা হলে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কোথায় থাকবেন এই প্রশ্নের কোনো তাৎক্ষণিক সমাধান নেই। সামনে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা, এরপরই সংসদের কার্যক্রম শুরু হবে। এত অল্প সময়ে তাদের জন্য নতুন বাসভবনের ব্যবস্থা করাও প্রায় অসম্ভব। এর পাশাপাশি প্রধানমন্ত্রী বাসভবনের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর থাকার জন্য আলাদা অবকাঠামোর প্রয়োজন হয়। এসবের জন্য পর্যাপ্ত জায়গা নির্বাচন ও নির্মাণের বিষয়টিও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতাও বড় বাধা। প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন নির্মাণ করতে হলে আলাদা প্রকল্প গ্রহণ বাধ্যতামূলক। সবশেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, আগামী নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার দায়িত্ব নেবে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে চূড়ান্ত সিদ্ধান্ত সেই সরকারই নেবে। আপাতত বিষয়টি সরকার উচ্চ পর্যায়ে নজরদারিতেই রয়েছে, তবে সিদ্ধান্তের অপেক্ষায় পুরো রাষ্ট্রীয় কাঠামো। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।